প্রবাসীদেরকে আমাদের রাষ্ট্রীয় কাজে এবং রাষ্ট্রীয় যে অংশগ্রহণ এই অংশগ্রহণে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের যে নির্বাচন সংস্কার কমিশন, এই কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে আমরা 9 দফা প্রস্তাবনা হস্তান্তর করেছি। এই 9 দফা প্রস্তাবনার অন্যতম যে কয়েকটি দফা যদি আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেমন 1971 সালে আমাদের জনসংখ্যা ছিল 6 থেকে 7 কোটি, তখন আমাদের জেলা ছিল 19টি। তো ওই সময় বিবেচনা করে 2024 সালে আজকে জনসংখ্যা প্রায় 20 কোটি। তো 20 কোটি জনসংখ্যা, তার বিপরীতে আমাদের নির্বাচনী আসন সারা বাংলাদেশে 300। তো আমরা মনে করি এই 20 কোটি জনগণকে সার্ভ করা বা পরিচালনা করার জন্য এই 300 আসন পর্যাপ্ত নয়। এই 300 আসনকে বর্ধিত করে আমরা 500 আসন এটাকে পুনর্বিন্যাস করার আমরা প্রস্তাবনা দিয়েছি। আরেকটি বিষয় আমরা বলেছি যে রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন, এই আইনটি অত্যন্ত জটিল এবং আরপিও অধ্যাদেশ অনুযায়ী যে 3টি ক্রাইটেরিয়া বা শর্ত দেওয়া হয়েছে, এই 3টি শর্তর অন্যতম একটি শর্ত হচ্ছে যে আপনাকে নিজ দলের নিজ প্রতীকে একজন সংসদ সদস্য বানাতে হবে বা থাকতে হবে, তবে আপনি নিবন্ধন পাবেন। এখন আমরা কমিশনকে প্রশ্ন করলাম, আপনি আমাকে নিবন্ধনই দেন নাই, তো নিবন্ধন না পাইলে তো আমার দলীয় প্রতীক নাই বা মার্কা নেই, তাহলে আমি আমার মার্কা নিয়ে কেমনে পার্লামেন্ট মেম্বার বানাবো? সুতরাং এটি একটি হাস্যকর প্রস্তাব, একটি অযৌক্তিক প্রস্তাব। তাই আমরা বলেছি আরপিও অধ্যাদেশ অনুযায়ী যে শর্তাবলী দেওয়া হয়েছে এটিকে বাতিল করতে হবে। আমরা একই সাথে বলেছি স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটের যে ব্যবস্থা রাখার একটি নিয়ম ইতিমধ্যে রয়েছে। আমরা মনে করি এটি তাদের উপর একটা বার্ডেন। আসলে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে 1% ভোট গ্যাদার করা বা পাওয়া একটা অত্যন্ত কঠিন, এবং এটাকে আমরা আসলে পুনর্বিবেচনা করে এটাকে 0.10% আমরা রাখার একটি প্রস্তাবনা দিয়েছি। একই সাথে আমরা বলেছি প্রবাসীদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার নিশ্চিতে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাবনা দিয়েছে। আমরা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকতে আমরা চাই না। আমরা একই সাথে বলেছি যেমনটি নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত রাখা হয়েছে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, তো সেই জায়গায় প্রায় 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে এবং তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। সুতরাং প্রবাসীদেরকে আমাদের রাষ্ট্রীয় কাজে এবং রাষ্ট্রীয় যে অংশগ্রহণ এই অংশগ্রহণে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তাই আমরা বলেছি যে প্রবাসীদের ভোটাধিকারের পাশাপাশি অন্তত 10% পার্লামেন্ট যে আসন বা যে আসন এটি তাদের জন্য সংরক্ষিত করতে হবে। এটি আমরা প্রবাসীদের জন্য আমরা বলেছি। পার্বত্য 3টি জেলা, 3টি জেলায় 3টি মাত্র আসন, অথচ আমরা যদি রেশিও অনুযায়ী একটু চিন্তা করি, এটা আসলে কোনোভাবেই এই 2024 সালে এসে কাম্য নয় যে একটা জেলায় মাত্র একটা আসন। তো এটাকে পুনর্বিবেচনা করে জনসংখ্যার অনুপাতে যাতে এখানে আসন বিন্যাস করা হয়, এটাও আমরা আহ্বান জানিয়েছি।